হইছে? তোর মুড অফ কেন? কিছু না, এমনি। ঢং না কইরা বল কি হইছে? আমি না একটা ক্যামেরা কিনবো, বুঝছোস? কি ক্যামেরা? ডিএসএলআর? না, মিররলেস। কত টাকা? 60। 60 টাকা? আচ্ছা, কত টাকা তুই কোথায় পাবি? আমার 40-এর মতো জমানো আছে, আর 20 বাকি। তাহলে তো কাছাকাছি হয়ে গেছে, এত টেনশন করতেছিস কেন? কিন্তু সমস্যাটা হইতেছে, কি সমস্যা? আমি কালকে শহরে যাইতেছি। শহরে যেতেছিস মানে? তুই কি বলতেছিস? তুই ওখানে মানুষজনকে জানোস কেমন? আরে ধুর, আমার পরিচিত একটা বড় ভাই আছে, ফেসবুকে পরিচয়, ফটোগ্রাফার। সেখানে আমি ক্যামেরাটা যে কিনবো উনি ম্যানেজ করে দিচ্ছে। উনি অনেক ভালো মানুষ। ফেসবুকে পরিচয় একটা মানুষের কথায় তুই তাকে ট্রাস্ট করে দিস? ফাহিম ভাই আমার অনেক দিনের পরিচিত, সে অনেক ভালো মানুষ। তুই কারো সম্পর্কে না জেনে কথা বলিস। আমি অত কিছু বুঝি না অর্ণব। তুই কালকে শহরে যাবি। আমি যাবো। তুই যদি কাল শহরে যাস, আমি আর কোনোদিন তোর সাথে কথা বলবো না। শোন, আমি কাল যাচ্ছি। সেদিন রাতে কিচ্ছু ভালো লাগতেছে না। একে তো ঐশীর সাথে ঝগড়া হলো, তার উপর বাবা মার সাথে চিল্লাচিল্লি করে ফেলছে। তারপরে মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে, নতুন একটা জার্নি। এত দূরে কখনোই একা যায় না। হ্যাঁ ফাহিম ভাই, কই আপনি? হ্যাঁ ভাই, আমি তো একটু কাজের মধ্যে ফাইসে গেছি। আমার ছোট ভাইয়ের ক্যামেরায়, বুঝছো, ক্যামেরার কন্ডিশন একদম ফ্রেশ। ওর কাছ থেকে ক্যামেরাটা নিয়ে নাও। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আমি ক্যামেরাটা নিয়ে আপনার সাথে দেখা করতে আসছি। আমি তোমার ওর নাম্বার টেক্সট করে দিচ্ছি, তুমি ক্যামেরা নিয়ে নাও। আচ্ছা ভাই, আমি নিয়ে নিতেছি। আচ্ছা। এ ভাই, আপনি? ফাহিম ভাই, একটা ক্যামেরার কথা বলছিল। হ্যাঁ, এই যে দাও। 1000 টাকাটা? ও হ্যাঁ ভাই, এই যে ভাই পুরোটাই আছে। হ্যাঁ, তাহলে তো আমার ব্যাগটা নিয়ে যাও। দুইটা ব্যাগ নিয়ে তো টানাটানি করতে ঝামেলা হয়। আচ্ছা, সমস্যা নাই। আপনার ব্যাগ আমার কাছে রেখে দেন, আমি ফাইম ভাইয়ের কাছে দিয়ে দিব। তাহলে আপনি ফাহিম ভাইয়ের কাছে পাঠিয়ে দিন। ফাইনালি এত কিছুর পর ক্যামেরাটা কেনা হলো। এখন আমি আমার ড্রিম পূরণ করবো, আমার আর কেউ আটকাইতে পারবে না। আমার এখন সবচাইতে বেশি খুশি থাকার কথা ছিল, কিন্তু কেন যেন বারবার খুশির জন্য খারাপ লাগতেছে। অনেক মিস করতেছে, ওর সাথে কাটানোর সময়গুলো বেশি মনে করতেছে। আমার ক্যামেরা এইখানেই তো রাখছিলাম। হ্যালো ভাই। হ্যাঁ, কই তুমি? ভাই আমি অনেক বড় একটা বিপদে পড়ে গেছি ভাই। কেন, কি হয়েছে? ভাই আমি জানি না, আমি এখন কি করবো, আমি বুঝতেছি না। আচ্ছা, সমস্যা নাই, তুমি চলে আসো, আমি তোমারে আমার অ্যাড্রেস দিচ্ছি। ভাই এখন আমি কি করবো? কিভাবে হারাইলো? আমি জানি না ভাই, আমি সত্যিই জানি না। আমি জাস্ট ক্যামেরার ব্যাগটা আমার পাশের সিটে রেখে আমি কখন ঘুমাই গেছি আমি নিজেও জানি না ভাই। যখন চোখটা খুললাম ক্যামেরাটা নাই। তো এখন কি করবা? দেখো আর একটা ক্যামেরা কিনতে পারো কিনা। কি বলতেছেন ভাই? আমি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আমি এই টাকাগুলো যে কিভাবে ম্যানেজ করছি তো আমি জানি ভাই। আমি আরেকটা ক্যামেরা এখন কিভাবে কিনবো? ভাই, আমি এখন কি করবো বলো? ক্যামেরা ছাড়া তো আমি তোমার কাজ দিতে পারবো? ভাই আমার কাজ লাগবে না ভাই, আমি তো শুধু শহরে আসি ফটোগ্রাফিটা শেখার জন্য। আপনি শুধু আমার ফটোগ্রাফিটা শেখান। ভাই, তুমি একবার বুঝো, আমি ক্যামেরা ছাড়া তোমার কেমনে ফটোগ্রাফি শিখাবো? আর আমার কি কোনো কাম কাজ নাই? রাস্তাঘাটে যারা একবার মোড়ে ধরে ধরে ফটোগ্রাফি শিখাবো? ভাই, আপনি জানেন না আমি কত কিছু পার করে শহরে আসছি। এইসব আবেরে প্যাশন দিয়ে না কিচ্ছু হয় না। মাঠে নামতে হইলে টাকা নিয়ে নামতে হয়। তোমার মতো গোলাপান কত আইলো আর গেলো। ভাই রাতরে ভাই, আমার টাইম ওয়েস্ট করিস না, যা। কি মনে করছো আমাকে শহরে আবি আর সবাই তো হেল্প করতে লেগে যাবে না? টাকা পড়ছে তো আমার, না? শোন, আমাকে শহরে যারা নতুন আসে না, ওগুলোকে আমি এমনিই খেলি। এই শহরে আমি নতুন হইতে পারি কিন্তু খেলোয়াড় অনেক পুরো। ক্যামেরাটা দিয়ে দে। ফাহিম ভাই, আপনার আমি চোখ বন্ধ করে ট্রাস্ট করতাম, কিন্তু আপনি ট্রাস্ট রাখার যোগ্য না।
এই সিচুয়েশনে আমি আর বুঝতে পারতেছিলাম না আমি কই যাই। চোখের সামনে এতগুলা রাস্তা, তারপরও আমি একটা অন্ধকার চিপার মধ্যে পড়ে আছি। আর বললাম আমার একটা মানুষের কথাই মনে পড়ে, ঐশী। অর্ণব, আচ্ছা তোকে একটা জিনিস দিব, রাখবি? কি? আমার তো তেমন সামর্থ্য নাই তোকে তেমন কিছু দেয়ার। সে ক্লাস 8 থেকে আমি এটার মধ্যে তোর জন্য টাকা জমে 20,000 হয়তো হবে না, কিন্তু যা হবে তোর হয়তো কাজে আসবে। নে এটা। তুই কি করতেছিস এগুলা? তোর আমার নিয়ে টেনশন করতে হবে না। আমি বাসায় বাবার সাথে চিল্লাচিল্লি করে কালকে কিছু টাকা ম্যানেজ করে ফেলছি। আর আপাতত মিউনাইজ নিতেছি না, একটা ডিএসএলআর দিয়ে কাজ চালাই। তারপরেও তুই প্লিজ রাখ এটা। তোর দেওয়া গিফট তো আমি ঠিকই নিব, কিন্তু এখন এটা আমি তোর কাছে জমা রেখে যাইতেছি। দেখ, এটা তোর একটা ইমোশন, আর তোর ইমোশন আমি ভাঙতে পারি? ধর, আবার মনে করিস না তোরে আমি দিয়ে যেতেছি, সবগুলো টাকা কিন্তু আমার, আমি কিন্তু এসে আবার ফেরত নিব। এটা ভাঙার কথা ভুলেও ভাববি না। এখন একটু হাস। এখন আসি আমি। আচ্ছা শোন, শহরে যাচ্ছিস, ওখানকার মানুষজন এখানকার মানুষের মতো না, কাউরে এত সহজে ট্রাস্ট করিস না। কার ট্রাস্ট কে ভালে, সত্য মিথ্যা কেউ জানে। এই তো জীবন, এখানে কেউ জিতে আর কেউ হারে। দূরের মানুষ কাছের হারে, সুযোগ বুঝেই চাকু মারে।